মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও, মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও। যদি মনে করো যে মসজিদের খাটিয়ায় উঠবো কখন, এটার তো কোনো গ্যারান্টি নাই, তো যখন বুড়ো হব তখন পড়বো নামাজ, এর কোনো নিশ্চয়তা আছে যে আমার মরণ এখনই হতে পারে? এখান থেকে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি আছে? দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্যাস, ইন দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ অফ টাইম অফ দ্যাস। আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ, আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? আমরা কখন মরব, কোথায় মরব, কিভাবে মরব? নাস্তিক মুরতাদ সকলে মৃত্যুকে বিশ্বাস করে, কখন মরণ আসবে, কিন্তু কখন আমার মরণ হবে সবাই জানে, মৃত্যু আসবে কিন্তু কখন হবে এইটা কিন্তু জানে, সবাই বিশ্বাস করে। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সকলে বিশ্বাস করে মরণ আসবে, মরণ আছে, কখন হবে এটা বিশ্বাস করে না। সামনে থেকে প্রত্যেকটা মাহফিল বাজার ছাড়া করতে হবে, যারা শুনতে আসবে এমনিতে আসবে। আল্লাহ বলে আমি কাউকে ভয় দেখায় জান্নাত দিতে চাই না, আমি কাউকে ডর দেখায় পিস্তল দেখিয়ে, দুনিয়ার শাসকরা যেমন ভয় দেখিয়ে ভোট নেয়, আমি আল্লাহ ভয় দেখিয়ে আমার জান্নাত দিতে চাই না। আমি আল্লাহ ভয় দেখিয়ে, আমি আল্লাহ তোমাদের ভয় দেখিয়ে, পিস্তলের ভয় দেখিয়ে আমার ইবাদত নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা এমনি আসবি এমনিতেই আসবি, যারা আমার আদর ভালোবাসা দিবি তারা এমনিই বসবি, এমনিই মাহফিলে বসবি। কিসের বাজার? ফিতনা তৈরি হয়েছে, এই ফিতনা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধ কারা করবে? আপনারাই করবেন। সবকিছু ভিত্তিক এখন মাহফিল, এ কারণে এর কোনো গুরুত্ব নাই। কিছু মানুষ বলে মাহফিলে কেন যাব, ফোনের মধ্যে শুনতে পারবো। ফোনের মধ্যে শুনলে তো আজহারিকে বড় দেখা যায়, স্পষ্ট সুন্দর দেখা যায়। ও এখন তো সব জায়গায় ছোটখাটো বক্তব্য প্রজেক্ট কিংবা ক্যামেরা থাকে, মোবাইলে দেখা যায়, তখনই দেখবো। আরে মোবাইলে দেখা আর ময়দানে এসে সোয়াব নেওয়া, রহমত পাওয়া কি এক হবে? তাহলে মোবাইলে দেখে কি এটা তুমি গুনাহ করছো এক হিসেবে? ওয়াজ শুনবেন আপনি মোবাইলের মধ্যে, শুনতে শুনতে 10 মিনিট পার হয়ে যাওয়ার পরে একটা অ্যাড দিবে, এমন একটা অ্যাড দিবে ঝাঁকানাকা ঝাঁকানাকা অ্যাড। রেশমিকা মান্দানার কাপড় খোড়া একটা অ্যাড সামনে চলে আসলো। আপনি আপনার নিয়ে টুপি পরে আজকে মাহফিল ওয়াজ আজকে শুনছি, কিন্তু ফোনের মধ্যে আপনার ন্যাংটা ছবি দেখতেই হচ্ছে। ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, আমেরিকার চক্রান্ত এগুলো। কিন্তু যদি আজকে জান্নাতের বাগানে আসতে পারো, লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই তুমি জান্নাতের বাগানে বসেছো, আর এটার জন্য তুমি সওয়াব পাইছো। আর আল্লাহ তাআলা হাসরের কঠিন দিনে ওসিলা তালাশ করবে। ওসিলা, বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায়, কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায়, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাম তালাশ করবে। দেখো আমার বান্দার নাম কি, যদি আমার বান্দার নামটা আমি আল্লাহর নামের সাথে, আমি নবীর নামের সাথে, আমার সাহাবা একরামের নামের সাথে মিলে যায়, তাহলে ওই বান্দাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নামের তালাশ করা হবে, নাম কার ভালো। এখন বলেন ছেলের নাম তনু রাখবেন? তনু, তনুর বাপ কই? কয় তনু, তনু আবার কি? লালটু, বল্টু, সুনু, পন্টু, মিন্টু, উল্লুক, ভুল্লুক, এইসব নাম রাখা বন্ধ করতে হবে। সন্তানকে আদর করেন, ভালো নাম রাখেন। আব্দুর রহমান, আব্দুল কারিম, আব্দুল গফুর, নামগুলো বয়স্কদের নামের সাথে আগের যুগের মানুষ রাখতো। এখনকার নাম স্মার্ট মা বাবা স্মার্ট সন্তান বানাইতে চাই, স্মার্ট নাম রেখে স্মার্ট হওয়া যায় না। নামের কারণে মানুষ স্মার্ট হয় না, ভদ্রতার কারণে মানুষ স্মার্ট হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে নাম ভালো দিয়ে স্মার্ট বানাইতে চাই। আল্লাহ সমাজকে পরিবর্তন করার তৌফিক দান করুক, আমিন। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, ঠিক কিনা? আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বেভোর বলো না তাহলে, ঠিক কিনা? রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে,
কেন তুমি কাজে বেভোর, বলো না তাহলে। দিলটা ডুবাও তিলাওয়াতে, পড়ো আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তিলাওয়াতে, নেকি আয়াতে আয়াতে। রবের শানে কথা বলো নামাজে দাঁড়ায়, ঠিক কি না? জানাজার নামাজের আগে কি কন বাকিটা? নামাজ পড়ো ভাই। নামাজ আগে পড়ার দরকার আছে না নাই? মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও। মসজিদের খাটিয়ায় ওঠার আগে তুমি নামাজি হয়ে যাও। যদি মনে করো যে মসজিদের খাটিয়ায় উঠবো কখন, এটার তো কোনো গ্যারান্টি নাই, তো যখন বুড়ো হব তখন পড়বো নামাজ, এর কোনো নিশ্চয়তা আছে যে আমার মরণ এখনই হতে পারে? এখান থেকে বাড়ি যাবেন এর কোনো গ্যারান্টি আছে? দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্যাস, ইন দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ অফ টাইম অফ দ্যাস। আমাদের জীবনে সবচাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ, আর সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? আমরা কখন মরব, কোথায় মরব, কিভাবে মরব? নাস্তিক মুরতাদ সকলে মৃত্যুকে বিশ্বাস করে, কখন মরণ আসবে, কিন্তু কখন আমার মরণ হবে সবাই জানে। মৃত্যু আসবে কিন্তু কখন হবে এইটা কিন্তু জানে, সবাই বিশ্বাস করে। ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক সকলে বিশ্বাস করে মরণ আসবে, মরণ আছে, কখন হবে এটা বিশ্বাস করে না। রব্বুল আলামিন এখানে একটি আয়াতের মধ্যে বলেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। মান জাল্লাযী ইয়াশফাউ, পারেন তো আয়াতুল কুরসি? পারেন তো? আয়াতুল কুরসির যে কি ফজিলত ভাই! কুরআনের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ সূরা হলো সূরাতুল ইয়াসিন, আর সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত হলো সূরা বাকারার শেষ কয় আয়াত, আর সবচাইতে সেরা আয়াত হলো আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, কেউ যদি নামাজ শেষ করে সুন্নতের নিয়ত না করে, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, জায়গায় দাঁড়িয়ে যদি আয়াতুল কুরসি পাঠ করে, সেখানে বসে যদি আয়াতুল কুরসি পাঠ করে, হাবিবুল্লাহ বলেন তার মৃত্যু হয় না, তাই সে জান্নাতে যায় না, মরবে বিনা হিসাব, আল্লাহর জান্নাতে যাবে। এখন নামাজ না পড়লে কি আয়াতুল কুরসির আমল করা যাবে? কথা হয় না, যাবে না। তাহলে নামাজের দরকার আছে না নাই? আয়াতুল কুরসি থেকে আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এখানে একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে? কার এত ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে? যে অপরাধ করেছে অপরাধটা স্বীকার করে নিলেই তো হয়। অপরাধ স্বীকার করবে না যারা অনুতপ্ত হয় না অপরাধ করার পরেই, এরাই হলো পাক্কা রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। নবীজি বলে, আল্লাহ তাআলা বলেন, অন্যায় হবে, অপরাধ হবে, জুলুম হবে নফসের উপরে, জুলুম করার পরে ক্ষমা চাওয়া কার কাছে? আওয়াজ করে বলেন, ক্ষমা চাওয়া কার কাছে? আমরা অপরাধ করি, আমরা জুলুম করি, আমরা জুলুম করি, আমরা নির্যাতন করি, যদি আমরা ফিরে আসি রবের কাছে ক্ষমা চাই, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। নবীজি বলেন, কেউ যদি অপরাধ করার পরে ফিরে আসে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, কি হয়? লজ্জিত হয়, অনুতপ্ত হয়, রবের কাছে হাতটা তুলে বলে, মালিক আমি অপরাধী। আপনি অপরাধী বলতে দোষ কোথায়? আপনি অপরাধী এটা বলতে স্বীকারোক্তি দিতে দোষ কোথায়? লজ্জা কিসের? আপনি অপরাধী, অপরাধ করেছেন, নির্জনে অপরাধ করেছেন, রাতের গভীরে কেউ নাই, ঘরের মধ্যে আপনি উলঙ্গ ছবি মোবাইলের মধ্যে দেখেছেন, কেউ নাই, অপরাধ করেছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, আপনার স্ত্রীর উপরে আপনি অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন, কেউ জানে না, শুধু স্ত্রী জানে, গোপন রেখেছে। আপনার স্ত্রী ভালো তাই, আপনার স্ত্রী ভালো তাই আপনার খারাপ কাজের কথা গোপন রেখেছে, আপনার হারাম খাওয়ার কথাটাও গোপন রেখেছে, কেউ জানে না, শুধুমাত্র জানে আল্লাহ। এখন যদি আপনি অপরাধ করেছেন, যেহেতু নফসের উপরে জুলুম করেছেন, ক্ষমা চাবেন একজনের কাছে, তিনি কে? পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমায় নাই উপায়, দয়াময় মালিক মাফ করো আমায়, দয়াময় মালিক মাফ করো আমায়। বলেন আমিন। অপরাধ করেছেন, নির্যাতন করেছেন, আপনি অনুতপ্ত হবেন, রবের কাছে অনুতপ্ত হবেন। আর যদি হক্কুল ইবাদ করে থাকেন, কোনো মানুষের জমি মেরে খান কিংবা কোনো অপরাধ করে থাকেন, অন্য মানুষের যদি আপনি কোনো কিছু নষ্ট করে থাকেন, হক্কুল ইবাদ যাকে বলে বান্দার হক, তাহলে আল্লাহর মাপ নেওয়ার আগে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে বলবেন, আমি অপরাধ করেছি, এই টাকাগুলো আপনার কাছ থেকে আমি নিয়ে ফেলেছি, আমি আপনার জমি বন্টন করে নিয়েছি, আমি আপনার জমি নিয়ে ফেলেছি, আপনার কাছে আমি অপরাধ করেছি, আমি দোষী। আমি যদি এখন বাইতুল্লাহ যাই, বাইতুল্লাহ যেও যদি আমি কাবার গিলাফ ধরে আমি তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না, কারণ আমি তোমার হক নষ্ট করেছি। কারণ আমি তোমার হক নষ্ট করেছি, আগে তোমার কাছে মাপ চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে মাপ চাবো, তখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। নবীজি বলেন, কেউ যদি অপরাধ করার পরে ওই অপরাধ থেকে যদি সে ফিরে আসে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তাওবাতান নাসুহা করে, নবীজি বলেন, তাহলে তার জীবনের গুনাহকে আমি উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ, নবীজি বলেন তার গুনাহকে আমি মাফ তো করেই দিই, বরং গুনাহটা আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিই। সুবহানাল্লাহ। আর তাকে আমি এত মাসুম বানিয়ে দিই যে এত মাসুম হয়ে যায়, শিশু যখন মায়ের গর্ভ থেকে খালাস হয়, ডেলিভারি হয়, যখন তাকে দুনিয়ায় আনা হয় 10 মাস 9 মাস পরে, যেমন কোনো শিশুর কোনো অপরাধ থাকতেই পারে না, মাসুম, তেমন ভাবে সেই ব্যক্তিটাও মাসুম হয়ে যায়। 40 বছরের অপরাধীকেও আল্লাহ তাআলা মাসুম বানিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? তাহলে কার কাছে ক্ষমা চাবেন? তারা যে অপরাধ করেছে, এখন ক্ষমা চাওয়ার দরকার না, ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে না? দুনিয়ার এই সুখ, দুনিয়ার এই অহমিকা, অহংকার, হিংসা, এগুলো কি চিরজীবন থাকবে নাকি সব নিস্তেজ হয়ে যাবে? কথা বলেন, কথা বলেন। থাকবে নাকি দূর হয়ে যাবে? অহংকার, হিংসা, এগুলো থাকবে নাকি দূর হয়ে যাবে? আলহাকুমুত তাকাসুর, আমাদের এই মাটি খাই জিন্দেগি আমাদের কখনো যাবে না। লোভ, লালসা, অহমিকা, হিংসা, বড়ত্ব, এগুলো কখনো আমাদের যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কবরের মাটি আমাদের পেটকে না খাবে। কথা বলেন ঠিক কিনা? ভালো হয়ে যাও, মাদ্রাসা মুখী হয়ে যাও, মসজিদ মুখী হয়ে যায়। সম্মানিত ভাইরা, সময় নয়, আসলে কথা বলা যায় না অল্প সময়ের মধ্যে। তো যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কোথা থেকে? আয়াতুল কুরসি থেকে। আয়াতুল কুরসির মধ্যে একটি আয়াত কি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা। যারা পারেন না ভাই, আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন। সম্মানিত ভাইরা এবং মায়েরা, আমার বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়, যেই মাগুলো শুনছেন, সামনে রমজান মাস আসছে, সুযোগ কিন্তু একটাই, রমজান মাস। এই মাসে আপনার কোরআন শিখতেই হবে। একটা নিয়ত করেন যে আমি কোরআন পারি না, লজ্জার কোনো কারণ নাই। মাদ্রাসার হুজুর আমাকে লজ্জা দিবে না, ছাত্রদের সাথে পড়বো, আমার লজ্জা লাগবে না, কারণ এই কোরআন আমার কথা শিখাবে। কবরের ভাষা কোরআন, আল্লাহর ভাষা কোরআন, নবীজির ভাষা কোরআন, আরবি ভাষায় আমি শিখবো, কোরআন শিখবো, এবং কবরে আমি ওই মান রব্বুকার উত্তর আমি দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখবেন তো যারা পারেন না, সন্তানদেরকে কোরআন শিখাবেন তো। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? নিজে কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আজকে আমাদের এখান থেকে 2 জন ছাত্রকে পাকড়ি দেওয়া হবে, 3 জনকে দেওয়া হয়তো, কিন্তু কিছু পারা বাকি আছে, এই কারণে দিলাম না। অন্য মাদ্রাসায় না শেষ হইলেও দিয়ে দেয়, কিন্তু আমাদের এটা সুযোগ নাই। বিশেষ করে আমি আসার পরে পরিপূর্ণ হাফেজ না হওয়া পর্যন্ত কাউকে মাথায় পাকড়ি দিব না। এটা হচ্ছে আমার উস্তাদের নির্দেশ। খবরদার, খেদমত করবা করো, তবে কোনো ছাত্রকে
হাফেজ শেষ না হওয়া পর্যন্ত, সবক না শেষ হওয়া পর্যন্ত স্টেজে উঠায় পাকড়ি দিবা না। এক পৃষ্ঠা থাকলেও 4 পারা আছে, বাদ আগামীবার নেবে, তার মধ্যে এক খতম শোনানো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? না হয় পাকড়ি দিয়ে দেয়, আরো হাফেজের ভাব দেখায়, বলে আমি হাফেজ, আর পড়া লাগে না, বাকি কয় পারাগুলো কাঁচা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য 2 জন ছেলে পাকড়ি নেবে, কত তাদের মা বাপ, গ্রামের ছেলে ওই যে বসে আছে, নাকি বসে আছে, সম্মানিত। আল্লাহ তাআলা হাফেজে মা বাপের কি সম্মান দেবে দেখেন। হাসরের কঠিন দিনে যখন আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে মাফ করে দিবে, কিন্তু তার মা বাবার গুনার কারণে তাকে জাহান্নামে দিবে, তখন ফেরেশতারা বলবে, আল্লাহ তাকে জাহান্নামে কেন দিচ্ছেন? সে তো জান্নাতি ব্যক্তির বাবা, হাফেজে কোরআনের বাবা, তাকে কেন জাহান্নামে দিবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তো আল্লাহ জাহান্নামে দিবে না, বলবে ডাক দাও, তাড়াতাড়ি ডাকো ফেরেশতারা, তার মাথার মধ্যে উলবি সাওয়ালিদুহু, হাদিস, উলবি সাওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা এই নূরের মুকুট পরিয়ে দিবে। নূরের মুকুট দেখেছেন কখনো? মানুষের কাছে কোথায় পাবেন? মানুষের কাছে আছে নাই? কোনো বাচ্চার কাছে আছে? সারা পৃথিবী বেচলি জান্নাতের একটা পায়ের সমতুল্য হবে, খাটের পায়ের সমতুল্য হবে, চেয়ারের পায়ের সমতুল্য হবে। সারা পৃথিবী এক পাল্লায় দিবেন, জান্নাতের একটা চৌকির একটা পায়া এক পাল্লায় দিবেন, কোনটা ওজন হবে? জান্নাতের কিছু লাইসা কামিসলি শাই, কোন উদাহরণ হয়? আল্লাহ এবং জান্নাত কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলবি সাওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, এমন সম্মানিত করবেন, উলবি সাওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। ওই নূরের মুকুট এত বেশি তাজাল্লি হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামসি, সূর্যের আলো সেই মুকুটের কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ। সূর্যের মুকুট এটাও সেই নূরের তাজাল্লি টুপির কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ। যদি তোমাদের ঘরের মধ্যে সূর্য থাকে তাহলে কত আলো হবে? সূর্য যদি তোমাদের ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে কি আর বাতি লাগবে নাকি? যেদিন সূর্য ওঠে না, পৃথিবীটা অন্ধকার থাকে, কেমন মনটাও খারাপ থাকে, ঠিক কিনা? আর যেদিন সূর্য ওঠে মনটাও উৎফুল্ল থাকে, ঠিক না বেঠিক? হাফেজে কোরআনকে সম্মান করা হবে এবং হাফেজে কোরআনের মা বাবাকে সম্মান করা হবে। এজন্য যাদের সন্তান আছে, কষ্ট হইলেও মাদ্রাসায় পড়াইবেন। অনেকে বলে চাকরি নাই, আমাদেরও তো চাকরি নাই, কিন্তু না খেয়ে মরি নাকি? বরং আমরা যে খাওয়া খাই, একটা প্রেসিডেন্টও সেইভাবে খাইতে পারে না, বরং প্রেসিডেন্ট 2 বছর খাওয়ার পর পেটটা হয়ে যায়, ভুঁড়ি বেড়ে যায়, আর হাঁটতে পারে না। ওর চাকর বাকর বাড়ির নিচেই ওর টাকা দিয়ে কুরমা পোলাও খায়, আর ও উপরের তালায় বসে বসে শুয়ে শুয়ে শুধু ওদের ঘ্রাণ শোকে, ঠিক না বেঠিক? ডাক্তারে বলে খবরদার খাবি না, খালি কিন্তু ডায়াবেটিসে কায়েত হয়ে যাবি। আর সকালবেলা ফোন দেয়, কিরে এখনো পর্যন্ত তুই হাঁটিসনি, আমাকে ডাক্তার হিসেবে ধরেছিস, আমি তো তোর ফর্মুলা দিচ্ছি, হাঁট। ফজরের নামাজ নাই, কিন্তু হাঁটতে যায় এমন কুলাঙ্গার আছে না নাই? ফজরের আগে হাঁটতে চলে যায়, আজান দিলেই হাঁটতে যায় ডায়াবেটিসের ভয়ে। কিন্তু সবচাইতে অত্যন্ত বেশি সুন্দর ব্যায়াম হলো নামাজ। বিজ্ঞানীরা বলে ব্যায়াম হলো শ্রেষ্ঠ ব্যায়াম হলো নামাজ। নামাজে মানুষ উঠা বসা করে, আল্লাহর সামনে সেজদা দেয়, প্রত্যেকটা রুকুতে সেজদায় তার প্রকৃত ব্যায়াম হয়ে যায়। যদি এই ব্যায়ামটা তুমি কিয়ামত এই তোমার মৃত্যু পর্যন্ত করতে পারো, হে গোলাম, যদি তুমি এই ব্যায়ামটা করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমার কখনো বড় কোনো রোগে আক্রান্ত তুমি হবা না। দেখেন খেটে খাওয়া মানুষ, দেখা যায় আমাদের মুসল্লি, দেখেন গা হাত টিপে দেখেন কি শক্ত, আমাদেরকে নরম, ওনাদেরকে শক্ত, থাবা দিলে আমরা থাকবো না। শক্ত কাজ করা হাত, পরিশ্রম করে হালাল খায়, তোমাদের মতন হারাম খাই না। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো হারাম খেয়ে খেয়ে ভুড়ি বানিয়েছো এক একটা বড় বড়। মহিলারাও দেখে লজ্জা পায়, কিরে সন্তান হওয়ার সময় তো আমার এরম বড় হয়নি। আর বাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা। অপর হাদিসে বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটি করে বিশেষ দোয়ার অধিকার দেওয়া হয়েছে। কিসের? ওয়াজ বুঝতে হবে। আমি তেলাওয়াত করেছি কথা থেকে, আয়াতুল কুরসি থেকে, ওই মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এমন কে আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমরা হিসেব দিবা?
এমন কেউ কি আছে যে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে পারবে? বলেন, কেউ পারবে? কেউ পারবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে। তবে একজন পারবে, তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার এই পাওয়ার দেওয়া হবে। তো নবীজি বলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা এক একটি করে বিশেষ দোয়া দিছিলেন, বিশেষ দোয়ার একটা আমল দিছিলেন, যা প্রত্যেকটা নবীরা করে গেছে, যা প্রত্যেকটা নবীরা করে গেছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। নবীজি বলেন প্রত্যেকটা নবী সেই দোয়া দুনিয়াতে করে গেছেন। কিন্তু নবীজি বলেন, ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি। কিন্তু আমি দুনিয়াতে আমার সেই দোয়াটা করি নাই। আমি সেই দোয়াটা আমার গুনাহগার উম্মতের জন্য হাসরের দিনে দোয়া করব বলে আমি রেখে দিয়ে গিয়েছি। নবীজি বলেন, আমি কত কষ্ট সহ্য করেছি। দেখো দেখো, আমি তায়েফের জমিনে গিয়েছি, রক্ত ঝরিয়েছি, আমার শরীর থেকে পাথরের আঘাত খেয়ে আমার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। কাফেররা আমার শরীরকে মারতে মারতে শেষ করেছে। কিন্তু আমার কাছে জিব্রাইল এসে বলে, নবীজি একটু দোয়া করেন, বদদোয়া করেন, এদেরকে ধ্বংস করে দিব। কিন্তু আমি উম্মতের মায়ায় তাদেরকে ধ্বংসের দোয়া করি নাই। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলায়ে। তায়েফের কাফেরেরা চিনলো না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। ঠিক কিনা? এত কষ্ট সহ্য করেছে নবীজি, এত কষ্ট সহ্য করেছে, রক্ত ঝরিয়েছে। উহুদের জমিনে তিনি দান শহীদ করেছেন, কিন্তু কখনো বদদোয়া কারোর জন্য করে নাই। অথচ দেখেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিলেন, এত বড় জলিল কদর পয়গম্বর, তারপরেও তিনি ৯৫০ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন। দিনের দাওয়াত দেওয়ার পরে তার দাওয়াত গ্রহণ করেছে মাত্র ৪০ থেকে ৪২ জন লোক। তারপরে আর কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। যখন তাকে অস্বীকার করা শুরু করলো, তাকে না মানবে না এমন কথা বললো, তাকে মারার হুমকি দিল, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমার এই সম্প্রদায়কে তুমি সমূলে ধ্বংস করে দাও। এরা আমার কথা মানেনি। আমি এদেরকে দিনের বেলা দাওয়াত দিয়েছি, রাতের বেলা দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, অপ্রকাশ্যে দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার কথা মানে নাই। যেহেতু এদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও। কিন্তু নবীজি এত কষ্ট সহ্য করেছেন, দিনের জন্য এত রক্ত ঝরিয়েছেন, তারপরেও নবীজি বদদোয়া করেনি। শুধু কাদের মায়ায়? কথা কয় না? নবীজিদের এই উম্মতের মায়ায় এত কষ্ট সহ্য করেছেন, বদদোয়া করেনি। নবীজি হাসরের কঠিন দিনে সেদিন দোয়া করবেন, আল্লাহ তুমি আমার প্রত্যেকটা উম্মতকে ক্ষমা করে দাও, প্রত্যেকটা উম্মতকে মাফ করে দাও। যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, ঈমানের ছিটাফোঁটা থাকবে, তাদেরকে মাফ করে দিবেন। নবীজি বলেন, যদি তোমার আমলনামার মধ্যে শিরিক না থাকে, তাহলে নবীজি তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢোকায় দিবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করার অধিকার কারোর নাই। কোনো পীর, আমার পীর পারবে সুপারিশ করতে? পীরের ক্ষমতা আছে সুপারিশ করার? পীর নাফসি নাফসি বলবে। যেখানে আদম থেকে ঈসা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সেখানে আপনার কোন পীর আপনার জন্য সুপারিশ করে জান্নাতে নিবে? আমাকে দেখান, একটা হাদিস দেখান আপনি যে সে পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। নবীজি শুধু সুপারিশ করবেন, তাও সেইভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবেন না, সে সক্ষমতা তার থাকবে না। ভয়ে সে সেজদায় পড়ে শুধু বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ। তখন আল্লাহ বলবেন, যাও, তোমাকে হাবিব দুনিয়াতে এত কাঁদানো কাঁদাইছি, তুমি আমার কাছে সেই দোয়াটা করনি, আজকে যেহেতু সেই দোয়াই করে ফেলেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম।